বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। চলুন তাহলে দেখাই আপনাদের কি আজকে আপনাদের রান্না করে দেখাতে চলেছি। এই যে দেখুন, এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন সবাই। এটা হচ্ছে কচুর পাতা। এটা আমি আপনাদের দেখানোর জন্য এরকম ভাবে রেখেছি, না হলে বুঝতে পারবেন না যে কি আমি রান্না করছি। এই কচুর পাতাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আচ্ছা, আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে আমি দেশি চিংড়ি এনেছিলাম, অনেকটাই ছিল, সেটা ভেজে রেখেছিলাম। এটা দিয়ে আজকে এই কচুর পাতাটা রান্না করব। আর এই কচুর পাতাটা দেখুন আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে তাহলে চলুন শুরু করি। কিভাবে আমি রান্না করছি আপনারা দেখুন। গ্যাসটা তাহলে আমি অন করে নিচ্ছি। এইদিকে বসিয়ে দিয়েছি ভাতটাও অন করে দিই। আচ্ছা, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো জল। জলটা আমি ঢাকা দিয়ে দিই। আচ্ছা, এখানে আপনাদের একটা আমি কথা বলি। আমি এই কচুর শাকটা নিয়ে, কচুর পাতাটা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। যেহেতু বর্ষাকাল, তাই জন্য কচুর পাতাটা আমি একটু হালকা ভাপিয়ে নেব। আর কিভাবে ভাপাচ্ছি আপনারা একটু দেখে নিন। অনেক সময় না ভাপিয়েও করা যায়, কিন্তু আমি একটু ভাপিয়ে নিচ্ছি। যদি বলা যায় না, যদি গলা ধরে, তাই জন্য আমি একটু ভাপিয়ে নেবো। তো কিভাবে আমি ভাপাচ্ছি আপনাদের দেখাই। জলটা গরম হোক ততক্ষণ, তারপর দেখাচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে। এইবারে এই জলের মধ্যে আমি দেখুন 2 টুকরো লেবু নিয়েছি। এই লেবুটা চিপে একটু দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দেবো। এটা বেশি সেদ্ধ করব না, এটা শুধু জাস্ট দিয়ে আর কি গরম জলে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। এই যে দেখুন আমি এইভাবে ভাপিয়ে তুলে নিয়েছি। আর জলটা দেখুন কেমন বেরিয়েছে। লেবু দেওয়ার কারণে কচুর পাতার যে একটা কষ, এই কষটা বেরিয়ে গেল। তাহলে এবারে রান্না করলে আর চুলকাবে না। আজকে আমার রান্না করতে সেরকম কিছুই লাগবে না। তেলটা আমার গরম হোক ততক্ষণ ভাতটা একটু নেড়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে 2টি শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এই রসুন থেতোটা দিয়ে দেবো। এটা খুব সহজ রান্না এবং তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু একটু পাতাগুলো বেছে ধুয়ে কাটতে যতটুকু সময়। পেঁয়াজ কুচিটা এখানে আমি বড় 1.5খানা পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলাম।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা বন্ধুরা, আমি বলতে ভুল করেছি, এটা হলুদ নয়, আমি দিয়েছি নুন, পরিমাণ মতন নুন দিয়েছি। এবারে একটু এটা যেহেতু ঝাল ঝাল হবে, তাই বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। যেহেতু অল্প পাতা তাই অল্প করেই দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এই 1 চামচ দিয়ে দিলাম। এই যে দেখুন আমার এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কচুর পাতাটা দিয়ে দেবো। এবার এটাকে আমি গ্যাস কমিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এটা যদি ঠিকঠাক ভাবে ঝাল টাল দিয়ে রান্না করা যায়, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার এই যে একটু ঢাকা দিয়ে দিই, 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে একটু গ্যাস কমিয়ে দিই, শাকটা একটু নরম হোক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে, আজকে আমার এই দিয়েই খাওয়া হয়ে যাবে। কচুর পাতা রান্না হয়ে গেছে চিনি দিয়ে, এবারে নামিয়ে নেব। কতটা পাতা ছিল আর কতটুকু হয়ে গেছে। তাহলে দেখলেন তো আমি কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কেমন রান্না করলাম। এই যে দেখুন পুরো এরকম হয়েছে। আপনারা ঠিক এইভাবেই বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে গরম গরম ভাতে। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে আশীর্বাদ করে যাবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন সামনের দিনে এগিয়ে যেতে পারি। আমার ভিডিওটা অনেক অনেকভাবে দেখবেন, খুব ভালো লাগবে। আর তাহলে আর বলার কিছু নেই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে সবসময় থাকবেন।